হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চিনাস সুস্থ থাকলে কী ভাবে দেখবেন চিনাস আপনার সুস্থ সবল আছে। প্রথমে দেখবেন তাদের চোখে যদি নীল রঙের না থাকে তাহলে বুঝবেন চোখে ভালো আছে, এবং তারা যদি প্রচুর পরিমাণে উড়াল পারে এবং বসে না থেকে খাওয়া দাওয়া ভালো করে তাহলে বুঝতে পারবেন তো ওরা সুস্থ সবল আছে। পাকা হেলে পড়বে না, চুনা পায়খানা হবে না, সবুজ পায়খানা হবে না, জিম মেরে বসে থাকবে না, শরীর গরম থাকবে না। শরীর সুস্থ রাখার জন্য সবসময় ঠান্ডার বড়ি এবং জ্বরের ওষুধ নাপা রাখবেন। তাহলে চীনা হাঁসকে প্রচণ্ড গরমেও রাখবেন না, আবার প্রচণ্ড বৃষ্টিতেও রাখবেন না, তাহলে এতে ঠান্ডা লাগতে পারে বেশি। গরমে লেগে ঠান্ডা লেগে যেতে পারে, এবং বৃষ্টিতে বেশি ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। এক পা অচল থাকলে, মাথা ঘুরালে তো দ্রুত চিকিৎসা করবেন, না হলে আপনার হাঁসটি মারা যাবে। অনেকে বলে ভাইয়া চীনা হাঁস হারিয়ে যায়, তার একটি কারণ চীনা হাঁসের পাখা তো অনেকে বড়, তারাও সহজে উড়াল দিতে পারে। পাখা যদি আপনার বাম সাইডে থেকে 6টি পাখা কেটে দিতে পারেন হাফ করে, তাহলে দেখবেন চীনা হাঁস উড়াল দিবে না এবং কোনো দিকে চলে যাবে না, হারিয়ে যাবে না। চীনা হাঁসে ছেড়ে দিলে আপনারা লাভবান হবেন, কারণ চীনা হাঁসে প্রচুর পরিমাণে ঘাস খেলে তাদের খাবার খুব কম লাগে। কারো যদি চীনা হাঁসের মাথা ঘোরায় এবং পাল ল্যাংড়া হয়ে যায়, তাহলে আপনারা সবাই থাইবিন খাওয়াবেন, তাহলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। 7 দিন খাওয়ালেও ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। এবং জ্বর, চুনা পায়খানা, সবুজ পায়খানা যদি করে তাহলে আপনারা জিনটেস ওষুধটি খাওয়াবেন 7 দিন না। এই 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে 7 দিন খাওয়াবেন, তাহলে দেখবেন এত ওষুধ খেলে খুব দ্রুত ভালো হয়ে যাবে। এবং যে হাঁসটি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায়, তাহলে ওই হাঁসটিকে সিরিঞ্জ দিয়ে মুখের ভিতরে 6 সিসি পরিমাণ ওষুধ খাওয়ানো দিবেন, তাহলে দেখবেন হাঁসটি অনেকে দ্রুত 7 দিনের ভিতরে সুস্থ হয়ে যাচ্ছে। চীনা হাঁস অসুস্থ হয়ে গেলে দেখবেন যে তারা কোনো খাবার খায় না, তার খাবার খাওয়ানোর জন্য আরেকটি ওষুধ আছে, ওই ওষুধটি আপনারা খেলে হাঁসটি আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।